অতিবৃষ্টিতে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের কী পরিস্থিতি রয়েছে তা নিয়ে পর্যালোচনা বৈঠকের পাশাপাশি গঙ্গা অ্যাকশন প্ল্যান ও স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের কাজের অগ্রগতি কতটা হয়েছে সেই নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো শনিবার পূর্বস্থলী ১ নম্বর ব্লক অফিসের কনফারেন্স হলে। বৈঠক শেষে বেরিয়ে এদিন মন্ত্রী স্বপনবাবু জানান, অতিবৃষ্টিতে ব্লকে কী ক্ষতি রয়েছে তার পর্যালোচনার পাশাপাশি যাদের বাড়ি ভেঙেছে তাদের ত্রিপল প্রদান করা হবে, তবে ইনকোয়ারি করেই দেওয়া হবে ত্রিপল। একই সাথে গোপীনাথপুর ও জালুইডাঙ্গা এলাকার ভাঙন দেখা দিয়েছে, সেগুলো কেউ দেখা হচ্ছে। ১ নম্বর ব্লকে অতিবৃষ্টিতে পরিস্থিতি নিয়ে একটি পর্যালোচনার জন্য মিটিং ডাকা হয়েছিল। তারা গঙ্গা অ্যাকশন প্ল্যান আর স্বচ্ছ ভারত মিশনের কাজের অগ্রগতি কতটা সেই নিয়ে একটু আলোচনা হলো। সব প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি মেম্বারদের নিয়ে, বিডিও আধিকারিকদের। তা দু একটা জায়গায় যেমন গোপীনাথপুরে ওখানে একটু ভাঙন মতো দেখা দিয়েছে, আর জালুইডাঙ্গার ওখানে একটা ভাঙন দেখা দিয়েছে। তবে একটা CA2 রিপোর্ট করবার জন্য প্রধানদের বিডিও সাহেব নির্দেশ দিলেন যে যদি কারো বাড়ি ভেঙে গিয়ে থাকে নিয়ম অনুযায়ী সেই ছবি তুলে পাঠাতে হয়। আর এখন চারিদিকে অতিবৃষ্টি হচ্ছে, অনেকের গরিব মানুষ যাদের হয়তো জল টল পড়ছে বাড়ির ছাদ ইত্যাদি, ত্রিপলের সংখ্যা তো কম, স্বাভাবিকভাবেই এনকোয়ারি করেই ত্রিপল দেওয়া হবে প্রকৃত যাদের ঘর ভেঙে পড়েছে কিংবা মাথার উপর আচ্ছাদন নেই, এমনি অন্য কিছুর জন্য নয়। সেটা এনকোয়ারি করে ত্রিপল যেটুকু আছে সব পঞ্চায়েতে দেওয়া হয়েছে। সংখ্যায় খুবই কম, কিন্তু শুধু পূর্বস্থলী থেকে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।